রং বেরঙের সুতা দিয়ে বাহারি নকশি কাঁথা সেলাই করছেন স্থানীয় নারীরা। ঘরের কাজের পাশাপাশি কাঁথা সেলাইয়ের কাজ এসব নারীদের বাড়তি উপার্জনের পথ খুলে দিয়েছে। আমি এটা অনেক দিন থেকে এই কাজ শুরু করছি। প্রথমে ছোট কাঁথাতে বানাইছিলাম, বানার পরে দেখলাম যে আমার কাজ ভালো হচ্ছে। ঘরে বসেই আকর্ষণীয় নকশি কাঁথা তৈরি করে আত্মনির্ভরশীল হয়েছেন দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ি এলাকার একদল গৃহিণী। বাড়ির কাজকর্ম শেষ করে অবসর সময়ে তারা গল্প করতে করতে তৈরি করেন এই নকশি কাঁথা। বাচ্চাদের স্কুল নিয়ে যাওয়ার সাথে সাথে যেটুকু সময় পাই ওইটুকুর মধ্যে আমরা করি। এলাকায় নকশি কাঁথা তৈরির কাজ শুরু হয়েছিল গৃহিণী নাজমা সুলতানা মুক্তার হাত ধরে। নিজ বন্ধুর কাছ থেকে ক্রয়কৃত ডাইস দিয়ে শুরু করেন ছোট ছোট নকশি কাঁথা তৈরির কাজ। শুরুটা ছোট কাঁথা দিয়ে হলেও এখন মুক্তার কাঁথা ডিজাইনের কাজ বেশ বিস্তৃত। আমি অনেকগুলো কাঁথায় বিক্রি করছি, আবার কেউ অর্ডার দেয়। দ্রুতই মুক্তার নেতৃত্বে একদল নারী এই নকশি কাঁথা দিয়ে এলাকা এবং পাইকারদের কাছে জনপ্রিয়তা অর্জন করে। বেড়ে যায় নকশি কাঁথার বিক্রি ও অর্ডার। মান ভালো হওয়ায় বেশ ভালো দামও পেতে শুরু করেন তারা। ছোট নকশি কাঁথা তৈরির পাশাপাশি বড় নকশি কাঁথার কাজও শুরু করেন। এখানে ছোট বড় অনেক ডিজাইনে আছে। পরবর্তীতে বিভিন্ন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা তার এই কাজ দেখে আগ্রহী হয় এবং তারা একসাথে কাঁথা সেলাই ও ডিজাইনের কাজ শুরু করেন। আমার এখানে কাজ করতে করতে আমার মামিরা কাজ করার ফাঁকে ফাঁকে আমার কাজ দেখে ওরাও আগ্রহী হয়। একের পর এক নকশি কাঁথা তৈরি করে নিজ এলাকার গণ্ডি পেরিয়ে মুক্তার নকশি কাঁথা পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তে। সবাই মিলে সেলাই করে ডেলিভারি দিই। দেশ বিদেশে চাহিদা সম্পন্ন এসব নকশি কাঁথাগুলোর দাম নির্ভর করে কাজের উপর। ভিন্ন ভিন্ন ডাইস দিয়ে তৈরি নকশি কাঁথার দামেও রয়েছে হেরফের। যারা কেথা না নিয়ে শুধু ছাপ দেয় ওটা করে দেয়, একটা কেথা ছাপ দেওয়া 200 টাকা। এই নকশি কাঁথার সাথে জড়িত নাজমা সুলতানা মুক্তা জানান, লেখাপড়া শেষ করে নানার বাড়িতে থাকার সময় সেলাই মেশিনের কাজ শিখেছিলেন। বিভিন্ন ধরনের জামা কাপড় তৈরি করা থেকেই তার মাথায় আসে এই নকশি কাঁথা তৈরির কাজ। এখন নকশি কাঁথা সেলাইয়ের পাশাপাশি কাপড়ও সেলাই করেন তারা। সংসারের কাজের পাশাপাশি অবসর টাইমে আমার ভাগ্নি টেইলারের কাজও করে, বাসায় সঙ্গে নকশি কাঁথারও কাজ করে। এতে করে আমরাও একটু আগ্রহী হই, যখন সময় পাই তখন আমার ভাগ্নির সাহায্য করি। একটি নকশি কাঁথা 1500 থেকে 5000 টাকায় বিক্রি করেন। 5 থেকে 6 জন মিলে বড় একটি নকশি কাঁথা সেলাই করতে সময় লাগে 4 থেকে 5 দিন। অবসরে কাঁথা সেলাইয়ের এই কাজ থেকে বাড়তি আয় করে নিজেরাই স্বাবলম্বী হওয়ার পথ বেছে নিয়েছেন তারা। একটা কাঁথা করতে 4-5 দিন লাগে। শিল্প বাংলাদেশের ঐতিহ্য, যে কোনো জায়গায় শিল্পের কদর আছে। এই চিন্তা থেকেই কাঁথা সেলাই ও বিক্রির উদ্যোগ নিয়েছেন বলে জানান উদ্যমী এসব নারীরা। শিল্প হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য, যে কোনো জায়গায় শিল্পের মান আছে। ওই জন্য আমি ঘরে বসে একদিন নিজে করতে করতে আগ্রহ আমার চলে আসছে। তারা জানান, একদিন সবাই মিলে যুক্তি করে একটি নকশি কাঁথা সেলাইয়ের সিদ্ধান্ত নেন। সেই কাঁথাই আজ তাদের স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছে। কাজটা করতে আসলেই ভালো লাগে। ননদ হয় আমাদের, পাশাপাশি ননদের কাছেই শিখছি। অবসর সময়ের এই আয় দিয়েই এখন স্থানীয় এসব নারীরা নিজেরাই চলতে পারেন। স্বামীর কাছ থেকে কোনো টাকা পয়সা চাইতে হয় না। আমরা যদি এইভাবে কাজ করতে পারি, একদিন আমরা অনেক বড় জায়গায় যেতে পারবো।